উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ভাই বোনেদের জন্য বাংলার শিল্প ও সংস্কৃতির ইতিহাস বই থেকে বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান, এই ৫ নম্বর মানের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটি দেখবার সময় সাথে একটি খাতা এবং কলম নিয়ে বসবে এবং এই ভিডিওর সম্পূর্ণ নোটসটি খাতায় লিখে প্র্যাকটিস করতে শুরু করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো দেখে নেওয়া যাক এই প্রশ্নটির উত্তর তোমরা ঠিক কীভাবে লিখবে। বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান লেখো। এই প্রশ্নটির উত্তর তোমরা খাতায় লিখবার সময় প্রথমে শুরু করবে ভূমিকা। যদি চাও তোমরা খাতায় প্রাক কথনও লিখতে পারো, আমি দিয়েছি ভূমিকা, তোমরা চাইলে কিন্তু এটা লিখতে পারো। তারপরে উত্তরটা ঠিক এমনভাবে শুরু করবে, বাংলা গানের জগতে রবীন্দ্রনাথ ঠাকুরের পর যার নাম উঠে আসে তিনি হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার গানগুলি নজরুল গীতি নামে পরিচিত। বাংলা গানের ধারায় কবি কাজী নজরুল ইসলামের গানের সংখ্যা ৩,২৪৯টি। নজরুল ইসলাম প্রচুর বিদ্রোহীকার গান রচনা করেছেন। এখানে বিদ্রোহী কার গান হতো একটা, সে গানটা টাইপিং মিস্টেকের জন্য শো হয়নি, তার জন্য তোমরা ঠিক করে নেবে প্রচুর বিদ্রোহীকার গান রচনা করেছেন, এখানে একটা কারের পরে গান হবে। তারপরে সেই গান একসময় বিপ্লবীদের মুখে মুখে ঘুরত, যেমন প্রকৃতি বিষয়ক গান। তার প্রকৃতি বিষয়ক গানের মধ্যে ঋতু বৈচিত্র্য গানগুলি হলো প্রধান, যেমন বর্ষা এলো প্রকৃতির সাজে। এরপর তোমরা তোমাদের খাতার মাঝখানে লিখবে নজরুল গানের সংকলন। কাজী নজরুল ইসলামের রচিত গানগুলিকে বিভিন্ন ভাগে আলোচনা করা হয়েছে। তারপরে তোমরা খাতায় এরকম একটা পয়েন্ট করবে প্রেম সঙ্গীত। প্রেম সঙ্গীত পয়েন্ট করার পর লিখবে কবি কাজী নজরুল ইসলাম বহু প্রেম সঙ্গীত রচনা করেছেন। তার সেই প্রণয় সঙ্গীতগুলি আজও অবলীল হয়ে আছে। তার লেখা প্রেম সঙ্গীত গানের মধ্যে অন্যতম কয়েকটি গান, মোর পিয়া হবে এসো রানী, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রভৃতি এ প্রসঙ্গে স্মরণীয়। তারপর তোমরা আবার একটি পয়েন্ট করে লিখবে ভক্তিগীতি। তারপর ঠিক এইভাবে শুরু করবে, নজরুল ছিলেন ধর্মনিরপেক্ষ কবি, তার ভক্তিতে কোনো ভেদাভেদ ছিল না। একদিকে তিনি ইসলামের গান রচনা করেছেন এবং অন্যদিকে শ্যামা সঙ্গীত ও বৈষ্ণব গীত লিখেছেন। নজরুলের জনপ্রিয় ইসলামিক গানের মধ্যে অন্যতম হলো ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলোরে। এরপর তোমরা স্টার মার্ক দেবে, দিয়ে খাতায় লিখবে নজরুলের শ্যামা সঙ্গীত গানের মধ্যে অন্যতম ওরে নীল যমুনার জল, বল রে জবা বল। এটা জাবা হয়ে গেছে, তোমরা জবা করে নেবে, বর্গজ জ বয়াকারে বা, জবা, বল রে জবা বল। তারপরে স্টার মার্ক দিয়ে আবার লিখবে নজরুলের বৈষ্ণব গীতি গানের মধ্যে অন্যতম হলো রণ্যকুলের প্রতি রামচন্দ্র। তোমাদের একটা কথা বলে দিই, যখনই নজরুল গীতি সম্পর্কে আলোচনা করবে নজরুলের মেন কয়েকটি অন্যতম গানের নাম কিন্তু এখানে উল্লেখ করে দেবে। দেখো আমি উল্লেখ করে দিয়েছি, তোমরাও কিন্তু উল্লেখ করবে, তাহলে নাম্বার পাওয়ার প্রবণতা খুব বাড়বে। এরপরে তোমরা পয়েন্ট করে লিখবে রাগাশ্রয়ী গান। নজরুল প্রথাগতভাবে শিক্ষিত নন, সঙ্গীতের ক্ষেত্রে অজস্র রাগশ্রয়ী গান রচনা করেছেন, যেমন ভোরের হাওয়া এলে। এরপর তোমরা পয়েন্ট করে লিখবে ঋতু সঙ্গীত। ঋতু সঙ্গীত লিখবার পর লিখবে নজরুলের বহু গানে ঋতুর প্রসঙ্গ আছে, যেমন নিদাঘের, খড়তাপে ইত্যাদি বহু গানের ঋতুর প্রসঙ্গ স্মরণীয়। তোমরা চাইলে এখানে ঋতু সঙ্গীত প্রসঙ্গে আরও কয়েকটি গানের নাম উল্লেখ করতে পারো। তারপরে পয়েন্ট করবে গজল গান। কাজী নজরুল ইসলামের লেখা গজল গান, যেমন বাগিচায় বুলবুলি তুই প্রভৃতি বাংলা গজলে রসসিদ্ধ আরবি ফার্সি শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়। কবির এই গানগুলির মধ্যে, গজল গানগুলির মধ্যে আরবি ফার্সি ভাষা লক্ষ্য করা গিয়েছিল। এরপর পয়েন্ট করবে স্বদেশ সঙ্গীত। স্বদেশ সঙ্গীত লেখার পর লিখবে কবির বহু গানের মধ্য দিয়ে তার স্বদেশ প্রীতির প্রকাশ ঘটেছে। এখানে কবির বহু গানের, এখানে গানের কথাটি টাইপিং মিস্টেকে শো হয়নি, তোমরা ওখানে লেখাটা জয়েন্ট করে নেবে। তারপরে লিখবে প্রসঙ্গত, তারপরে কয়েকটি গানের নাম উল্লেখ করে দেবে, আমি যেমন দিয়েছি কাঁড়ার ওই লোহকপাট, চল 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 ইত্যাদি গানের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। তারপর তোমরা পয়েন্ট করবে হাস্যরসাত্মক গান ও প্যারোডি। তারপর উত্তরটা ঠিক এমনভাবে লিখবে রাজনৈতিকভাবে স্বদেশপ্রেমী নজরুল ইসলাম বিভিন্ন স্বনামধন্য গান ও প্যারোডি গান ও হাস্যের গানের ধারা রচনা করেছিলেন। এখানে হাসের হয়ে গেছে, তোমরা হাস্যের করে নেবে।
তাছাড়াও স্বয়ং নজরুল বিভিন্ন বিষয়ে হাসির গান রচনা করতেন, যা সেই সময়ের যুব সমাজকে মাতিয়ে তুলেছিল। সেই গানের মধ্যে অন্যতম কয়েকটি গান, তোমরা কয়েকটি গানের নাম উল্লেখ করে দেবে। আমি এখানে কয়েকটি গানের নাম উল্লেখ করেছি, চাইলে তোমরা এই গানগুলো লিখে দিতে পারো। অন্যতম গানগুলি হলো তোমরাই জেলে পাঠিয়েছ ঠেলে, এছাড়াও আমার হরিনামে রুচি কারণ পরিণামে লুচি প্রভৃতি তার রচিত বিখ্যাত হাসির গান। এবার তোমরা তোমাদের খাতায় আবারও একটি পয়েন্ট করে লিখবে গীতিনাট্য চলচ্চিত্র। তারপর উত্তরটা ঠিক এমনভাবে লিখবে, সে যুগে মঞ্চে এবং চলচ্চিত্রে নজরুলের গান অসংখ্য ব্যবহৃত হয়েছিল। মনের বেদে মধুমাল, সেই সময়কার মঞ্চ সাফল্য হয়েছিল তার গানের জন্য। যেমন কাজী নজরুল ইসলামের অন্যতম কয়েকটি চলচ্চিত্রের নাম হলো ধ্রুব 1934, বিদ্যাপতি 1938, গোরা 1938। চলচ্চিত্রে নজরুলের প্রচুর জনপ্রিয়তা হয়েছিল। এরপর আমাদের সমস্ত পয়েন্ট শেষ হয়ে গিয়েছে। তারপর একদম প্যারা শেষ করে অন্য একটা প্যারা ধরে লিখবে, এভাবেই আমাদের কবি কাজী নজরুল ইসলাম কখনো বিদ্রোহী কবি বা প্রতিবাদী কবি হয়ে উঠেছেন। এখানে প্রতিবাদী কথাটি দুবার উল্লেখ হয়েছে, তোমরা একবারই লিখবে। আবার কখনো তার গাওয়া গানের সুর দিয়ে সকল বাঙালির ও স্বদেশীদের মন জয় করে নিজেকে স্মরণীয় করে তুলেছেন বাংলা গানের জগতে। তাহলে এভাবেই তোমরা এই প্রশ্নটির উত্তর লিখবে। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা? আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। এখন থেকেই এই প্রশ্নটির উত্তর প্র্যাকটিস করতে শুরু করে দাও, মুখস্থ করে রাখো। তাহলে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।